প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এমসিকিউ সলিউশন এর অ্যাডভার্বের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে অ্যাডভার্বের অবস্থান। এখানে বলা হচ্ছে যে পজিশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কোথায় কোথায় বসে। আমরা জানি যে একটা যে কোনো সেন্টেন্সের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। একটা সেন্টেন্স যখন শুরু হয়, এই যে সেন্টেন্সের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। সেন্টেন্সের শেষে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এলওয়াই আছে সেটা অ্যাডভার্ব। এখানে সাবজেক্টের আগে এলওয়াই যুক্ত, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে সেন্টেন্সের পূর্বে বসে এবং সেন্টেন্সের শেষে বসে অ্যাডভার্ব। আর বসে একটা মেইন ভার্বের পূর্বে বসে। মেইন ভার্ব হচ্ছে ডন, একটা হচ্ছে মেইন ভার্ব, এই টিলটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা অনেকে বলে যে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি প্লাস অ্যাডভার্ব, অক্সিলিয়ারি প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বের পূর্বে যে মাঝে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই কথাটি হচ্ছে মেইন ভার্বের পূর্বে যেটা বসে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তারপরে বলা হচ্ছে যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে। আমরা জানি ভার্ব হচ্ছে, অ্যাডভার্বটা হচ্ছে ভার্বের অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে। তাহলে এটা যে মডিফাই করে, অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, বা কখনো কখনো ভার্বের পরে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, মানে অ্যাডভার্বের পরে আরেকটা অ্যাডভার্ব বসতে পারে। শুধুমাত্র অ্যাডভার্ব নাউনকে মডিফাই করে না। একটা পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসছে যেটা সব যদি অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, কিন্তু নাউনকে মডিফাই করে না। তার জন্য নাউনটা সেইখানে প্রশ্নের উত্তরে রাইট ছিল। তাহলে তাহলে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বা অ্যাডভার্বের পরে আবার একটা অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্বের পরে ভার্ব বসে, বা ভার্বের পরে অ্যাডভার্ব বসে। এটা দুটো একই নিয়ম। তারপরে বলা হচ্ছে হি অ্যাটেন্ড অ্যাট 4 PM ইন হিজ হাউস জেনা গর্জিয়াসলি। এটা হচ্ছে গর্জিয়াসলি, এটাকে বলা হচ্ছে অর্ডার অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বের কিছু ধারাবাহিকতা আছে, যেটা কার পরে কার লিখতে হবে। আমরা জানি যে ধারাবাহিকতা যদি লিখি, প্রথমে ম্যানার লিখতে হয়। ম্যানার বসে, তারপরে প্লেস বসে, প্লেস, তারপরে টাইম বসে। আর এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এমপিটি। এমপিটি দ্বারা মনে রাখতে পারি যে অর্ডার অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বের কিছু ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রথমে এখানে বলা হচ্ছে, আমরা যে দেখলাম যে at 4 PM, এটা একটা হচ্ছে টাইম বা সময়। ইন হিজ হাউস, এটা হচ্ছে একটা প্লেস। প্লেস 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 হচ্ছে স্থান, প্লেস। তারপরে হচ্ছে এখানে বলছে জেনারেসলি, গর্জিয়াসলি, এটা হচ্ছে একটা ধরন। আমরা ধরন বা ম্যানার, আমরা যদি ম্যানার বলি, এটা হচ্ছে এলওয়াই যুক্ত, মানে যে কোনো শব্দ যদি এলওয়াই থাকে তাহলে আমাদের ওটা প্রথমে নিতে হবে, ওটাকে বলা হচ্ছে ম্যানার। তাহলে আমরা কি লিখবো, এটা উত্তর লেখার জন্য কি লিখবো, হি অ্যাটেন্ডেড। তারপরে আমাকে প্রথমে ম্যানার লিখতে হবে, এটা ধারাবাহিক ভাবে লিখতে হবে, ক্রম ভাবে লিখতে হবে। তার জন্য গর্জিয়াসলি লিখবো, গর্জিয়াসলি লিখবো। এলওয়াই যুক্ত যে শব্দগুলো সেটাকে বলা হয় ম্যানার। কিছুটা ব্যতিক্রম আছে দুই একটা। তারপর আমাকে কি লিখতে হবে, প্লেস লিখতে হবে। ইন হিজ হাউস, এটা একটা প্লেস লিখবো। ইন হিজ হাউস, প্লেস লিখবো। তারপরে আমাকে কি লিখবো, তারপর টাইম দেব। টাইম হচ্ছে at 4 PM লিখবো। 4 PM, at 4 PM লিখলে আমাদের এটা ধারাবাহিক ভাবে লিখতে হবে। ম্যানার লিখবো, তারপর প্লেস লিখবো, তারপর টাইম লিখবো। এটা সংক্ষেপে মনে রাখবো এমপিটি। তাহলে এটা ধারাবাহিক ভাবে লিখলে এই বাক্যটা শুদ্ধ হবে। তারপরে বলা হচ্ছে হি অ্যাকসেপ্টেড মি ফ্রেন্ডলি। এই বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন বাক্যটি হচ্ছে
সঠিক, তার এই বাক্যটা সঠিক না হি অ্যাকসেপ্টেড মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে। আমরা জানি যে একটা বাক্যের শেষে কি বসে, একটা বাক্যের শেষে অ্যাডভার্ব বসে। আসলে এটা হচ্ছে নাউন প্লাস এলওয়াই, নাউন প্লাস এলওয়াই থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো শেষে বসে না। আমরা যদি মনে করি এটাই শুদ্ধ বাক্য তাহলে হবে না। আমরা জানি যে নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আমরা দেখলাম যে অ্যাডভার্বের অবস্থান হচ্ছে শেষে, একটা বাক্যের শেষে, তাহলে এই ফ্রেন্ডলিকে আমাকে অ্যাডভার্বে রূপান্তর করলে বাক্যটা শুদ্ধ হবে। আমরা যদি এই বাক্যটা শুদ্ধ নয়, এটা একটা ভুল বাক্য, এখানে কখনো ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ শেষে বসে না, তার জন্য হি অ্যাকসেপ্টেড মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, আমাকে কি লিখতে হবে, এই বাক্যটাকে আমরা যদি অ্যাডভার্বে রূপান্তর করতে চাই, ইন এ, তারপরে যে এখানে শব্দটা লিখবো, তারপর ওয়ে লিখবো। ওয়ে লিখলে এটা সমান সমান কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে ইন এ ফ্রেন্ডলি ওয়ে যদি লিখি, তাহলে ইন এ ফ্রেন্ডলি ওয়ে অ্যাডভার্ব হবে, ইন এ ফ্রেন্ডলি ওয়েটা অ্যাডভার্ব হবে। এই অ্যাডভার্বটা বাক্যের শেষে বসে, তার জন্য এটা বাক্যটা হচ্ছে শুদ্ধ, তার জন্য বি নম্বরটা হবে হচ্ছে রাইট উত্তর। তারপরে বলা হচ্ছে যে হি শি ওয়ার্কস হার্ড, এখানে হার্ড শব্দটা কোন পার্ট অফ স্পিচ, এটা নাউন না অ্যাডজেক্টিভ না প্রোনাউন না অ্যাডভার্ব। আমরা জানি যে এটা হচ্ছে যেমন একটা স্ট্রাকচারে আমাদের লিখতে হবে সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ যদি ভার্ব হয়, ট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে, অবজেক্ট থাকে। ট্রানজিটিভ ভার্ব এটা হচ্ছে তার শি ওয়ার্কস, ওয়ার্কস সে কাজ করে। আমরা জানি অবজেক্ট কিভাবে বের করব, কি বা কাকে, ওয়ার্কস সে কাজ করে বা পরিশ্রম করে, কি কি বা কাকে দ্বারা উত্তর নাই, তাহলে আমাকে অন্য স্ট্রাকচারে লিখতে হবে সাবজেক্ট, এটা সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, অ্যাডভার্ব বসে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। তাহলে শি ওয়ার্কস সে কাজ করে, কি বা কাকের উত্তর নাই, তাহলে এই শব্দটা কি হবে, এই ভার্বের পরে যদি কোনো উত্তর না থাকে তাহলে এই ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে যে শব্দটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই হার্ড শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। আর আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্ব যদি থাকে, এটা যদি ট্রানজিটিভ হয় তাহলে অবজেক্ট থাকে, এই বাক্যের মধ্যে অবজেক্ট নাই। যদি অবজেক্টের পরে আবার অ্যাডভার্ব বসতে পারে, অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে, তাহলে আমাদের অ্যাডভার্বের এমসিকিউ গুলো সলিউশন করতে গেলে আমাদের দেখতে হবে যদি এটা ট্রানজিটিভ ভার্ব হয়, কি বা কাকে যদি না না থাকে, এখানে যেমন কি বা কাকে নাই, তার জন্য এটা হচ্ছে বাক্যটা হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ বাক্যের পরে কি বসবে, অ্যাডভার্ব বসবে, তাহলে এই ওয়ার্কসটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট নাই, তার জন্য এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এভাবে আমাদের অ্যাডভার্বের এমসিকিউ গুলো আমরা সলিউশন করতে পারবো। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।